মেরাজের ৩ নম্বর শিক্ষা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। কার কথা? আল্লাহর কথা। তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য প্রদান করো। আত্মীয় স্বজনকে তার হক, বলেন তার কি হক দিয়ে দাও। ফুফুদের হক, বোনের হক, ভাইয়ের হক নিয়া মামলা মোকদ্দমা বাংলাদেশের আদালতে নাই। তা আরেকজনের হক আপনি ধরে রেখে মামলা করতে হবে কেন? আপনার বিবেকে আসে না যে তারটা তার, আমারটা আমার, আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যের হক আমি যে ধরে রাখছি, দখল করে রাখছি, এরকমের দখলবাজ প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আছে, আছে না? মেরাজে নিয়ে রাসূলকে আল্লাহ পাক বলছেন আপনি আপনার উম্মতকে বলবেন ও আতিজাল কুরবা হাক্কা, তারা যেন তাদের আত্মীয় স্বজনের হক বুঝাইয়ে দেয়। বাংলাদেশে এই রকমের ভাই আপনি লাখে একজন পাবেন না যে বোনদেরকে খবর দিয়ে আইনা, মৌলবী সাহেবরে আইনা কোরআনের আইন অনুযায়ী বসায় কইছে, বোন সব কিছুতে তোরা ভাগ পাবি, ধর তোদের ভাগটা তোরা নিয়ে যা, আমি তোদেরটা দিয়া আমি মুক্ত হইতে চাই। এরকম বলার লোক লাখে একজনও নাই, নাই, নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইয়েরা মনে করে বোনেরা বাড়ির মধ্যে ভাগ পাবে না, বোনেরা ঘরের মধ্যে ভাগ পাবে না, বোনেরা শুধু পাইবে ওই বিলের মাঝখানে জমি। অথচ আল্লাহ পাক বলছেন ও আতিজাল কুরবা হাক্কা, এটা তাদের হক, এটা তাদের কি, তুমি তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝাইয়া দাও। তুমি আরেকজনের জিনিস নিয়ে ফুডানি করে লাভ কি? অল মিসকিন, মিসকিন 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 আমাদের দেশে আসেনি? আমাদের দেশে মিসকিনকে এখন আর খাওয়ায় না। বন্ধু বান্ধব নিয়ে আয়োজন, মোল্লা নাজিমরে দাওয়াত দিছেন আজকে, একেবারে ৬-৭ রকমের খানা। জুমুরের খানার কথা তো সবাই বলে, আলহামদুলিল্লাহ বলে না? কথা কর না কেন? খাওয়ানোর লেগে বলি না, আপনারা তো খাওয়ান। বিরাট বড় আয়োজন, কিন্তু একটা মিসকিন আইসা যদি সকালবেলা রান্নার পরে বলে আমার কিছু খানা দেন, দমকি দিয়া কয় তুই বুঝি আর সময় পাইলি না, এখন নিয়ে আইলি খাওয়ার চাওয়ার জন্য, এমন দমকি দেওয়ার লোক আছে না? না, জাহান নামে যাওয়া লাগবে। মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান নামে যাবেন না, চেয়ারম্যান রে না খাওয়াইলে জাহান নামে যাবেন না, কিন্তু মিসকিনকে না খাওয়াইলে কোথায় যাবে? এটা কোরআনে আছে না? জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় 2 কারণের একটা হলো মিসকিনকে যারা খেতে দেয় না তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা ঘরে কি খাবার আছে নাকি? কয় রাসূল আছে, খাবার আপনার জন্য রাখছি। দৌড়ে গেছে রাসূলের জন্য রুটি রাখছে, গোশত রাখছে পাতিলার মধ্যে, কিন্তু যায়া দেখে পাতিলার ঢাকনা উঠায় দেখে গোশত নাই, রুটিও নাই, পাথরের টুকরা পড়ে আছে। লজ্জায় পড়ে গেছে, রাসূলকে এখন কি বলবে? এখন বলে আসছে রাসূলকে আপনার জন্য রুটি রাখছি, গোশত রাখছি। আল্লাহ রাসূল কয় উম্মে সালমা আসো। উম্মে সালমা বলতেছে রাসূল গো কিভাবে আপনাকে বলি লজ্জার কথা। কয় কি হয়েছে? কয় রাসূল আপনার জন্য এই পাতিলার ভিতরে রুটি রাখলাম, গোশত রাখলাম, কিন্তু রুটিও নাই, গোশত নাই, পাথরের টুকরা পড়ে আছে। আল্লাহর নবী বললেন আমি নিশ্চিত তোমরা মিসকিনকে খেতে দেও নাই। উম্মে সালমা কয় হ্যাঁ রাসূল, ঘটনা তো সত্য, আপনি যা বলেছেন হুবহু তাই হয়েছে। খাবার যখন আপনার জন্য রাখছি, মিসকিন আইসা চাইছে আল্লাহর নামে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো চিন্তা করছি এটা তো রাসূলুল্লাহর জন্য খাবার, এটা মিসকিনকে দেই কিভাবে, রাসূল কি খাবে, এই চিন্তা করে দেই নাই। আল্লাহর নবী বললেন শুনে রাখো, যারা মিসকিন খাবার চাওয়ার পরে মিসকিনকে দেয় না তারা মূলত পাথর খায়, খাবার খায় না। কিন্তু আমি তো নবী, আমার জন্য আল্লাহ এটা বাস্তবে পাথর বানায় দিছে, কিন্তু সাধারণ মানুষের জন্য বাস্তবে পাথর দেখা যাবে না, কিন্তু যেটা খায় এটা পাথরই খায়, এটা খাইলে হৃদয় শক্ত হয়ে যায়। আপনার বাড়িতে আয়োজন করছেন,
ভিভিআইপি মেহমান আসবে, আপনার বাড়িতে খাবারের আয়োজন করছেন, ভিভিআইপি মেহমান আসবে, এমন অবস্থায় যদি মিসকিন এসে চায়, কোন গরিব যদি আপনার কাছে খাবার চায়, ভিভিআইপি রে কোনো পাত্তা নাই, আগে মিসকিনকে অবশ্যই খেতে দিতে হবে। যদি না দেন জাহান্নামে যাবেন। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, মিসকিনকে খেতে না দিলে সেম কন্ডিশনে সেম ভাবে জাহান্নামে যাওয়া লাগবে। কত বড় মারাত্মক কথা! এ কথা কার? মিসকিনকে কখনো না বলা। 2 টাকা হইলেও দিয়ে দিবেন, কোনো প্রশ্ন করবেন না। 2 টাকা হইলে দিয়ে দিবেন, যা আছে দিবেন। একেবারে না থাকলে মাথার মধ্যে একটা কি দিবেন, মুসা দিয়ে দিবেন, কিন্তু কখনো বিরক্তি বা প্রকাশ করবেন না। এটা মেরাজের শিক্ষা। বলেন এটা কিসের শিক্ষা? এরপরে বলা হয়েছে আপনার সাবিল, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। কার রাস্তায়? ওয়ালা তুবাজ্জির তাবজিরা, কিন্তু খবরদার অপচয় করা যাবে না। শুনেন, ইসলাম, আমার আল্লাহ যে কত দয়ালু, কি সুন্দর ইসলাম আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক বলছে, তুমি যখন দান করবা নিজের জন্য কিছু রাখা নিবা, পুরাটা দিও না। এমন ভাবে দান করা যাবে না যে নিজের সবটুকুন দিয়া পরে আবার আপনি আরেকজনের কাছে হাত পাতা লাগে। তো এর চাইতে সুন্দর কথা আমাদের জন্য আর কেউ কি বলে? কি কথাটা আল্লাহ পাক বলছেন, দান করবা তবে সবটা না, তোমার যেটা লাগে সেটা রেখে বাকি উদ্ধৃত থেকে দান করবা। আমার গ্রামের একটা ঘটনা বলি, তারাবি নামাজের টাকা উঠাইতেছে। কিসের টাকা? তো গ্রাম তো ইদানিং কিন্তু গ্রামের মধ্যে টাকা দেওয়ার একটা প্রতিযোগিতা মসজিদের মধ্যে থাকে, কার নামের পরে বেশি টাকা। কারণ টাকা তো অভাব নাই, এখন বিদেশ থেকে টাকা আসে। তো এইরকমের একটা লোক, তিনি বললেন, আমার নাম যদি এইভাবে লেখো, মনে করেন হাজি যদি লেখো, আমি সবচেয়ে বেশি টাকা দেব। তো কত দিবেন? 20,000 টাকা দেন। তো 20,000 টাকা কেউ তারাবি নামাজে দেয়? আরেকজনে কয়, লেখ হাজি সাহেব, এদের নাম হাজি লেখ। লিখছে, 20,000 টাকা ওয়াদা করছে। গড়ে যখন গেছে, গড়ের বুঝেন তো, দিছে আর কি ডলা নেই। কয় হাজি লেহনের লেগে তুমি 20,000 টাকা চান্দা লেহাইছো, একটা কথা হইল না। এখন এই লোক আমার পিছে পিছে ঘুরতেছে, কয় ভাই একটা সমস্যা তো হয়েছে। আমি কই কি? কয় নামের লেগে তো লেখছি জোশের ঠেলায়, কিন্তু এখন তো ঘরে যায় সমস্যা। শোনেন, আপনার যতটুকুন তৌফিক আছে আপনি অতটুকু দিবেন। আমি কিন্তু কোনো মাহফিলে কালেকশন করি না, এটা আমার দিয়া পারে না কেউ, কখনো পারে না। বড় জোর একটা রুমাল দিই, এর বেশি না। আমি কালেকশন করি না, আমি বলেই দিই আমি কালেকশনের বক্তাও না। এবং মাহফিল নেওয়ার সময় আমার সহকারীরা বলে দেয় উনি কিন্তু কালেকশন করবে না, আমি পারি না এটা। এবার শোনেন, অনেক মাহফিলে যাই আমি শুনছি টাকা লেখায়, কিন্তু আপনারা বোধহয় শোনেন না এমন কথা। লেখায়, প্রতি বছর লেখায়, কিন্তু আচ্ছা বলেন এই লেখানির কোনো দরকার আছে? আপনি যেটা পারবেন এটা লেখায়েন, এত বাহাদুরি দেখাবার কোনো দরকার। শোনেন, আপনি অন্তর থেকে যদি 1 টাকাও দান করেন, এই 1 টাকা 1 কোটি টাকার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিবে। কারণ সওয়াব কার হাতে? তাইলে মেরাজের 3 নাম্বার শিক্ষা হলো আত্মীয় স্বজনের হক কি করতে হবে? দিয়ে দিতে হবে। আরেকটা হলো মিসকিনকে নিষেধ করা যাবে না। আরেকটা হলো দান করতে হবে কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। তবে এমন ভাবে দান করা যাবে না নিজের সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক